একদিন ফেরাউন রাজদরবারে বসেছিল। তিনি হঠাৎ করে ঘোষণা করলেন, সমগ্র মিশরে গত 1 বছরে কোনো মানুষের খাজনা দিতে হবে না। এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হবে। এই খবর পেয়ে সমগ্র বিশ্বের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হল। অতঃপর ফেরাউন ও হামান ছাড়া যখন কেউ ছিল না, তখন হামান বলল, বন্ধু ফেরাউন, এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও, তাহলে বাদশাহী চলবে কিভাবে? ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো। এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাদশা। এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে। তার জন্য বুদ্ধির প্রয়োজন। এই কথা বলে তারা দুজনে একে একে চলে গেল। পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগল। এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল, বন্ধু ফেরাউন, তুমি যদি সারা জীবন বাদশা থাকতে চাও, তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন। তখন ফেরাউন বলল, কি সেই কাজ? এরপর হামান একে একে সব বলে দিল। অতঃপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করল। তখন ফেরাউন বলল, আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না। সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে। ফেরাউন রাজকীয় ফরমান জারি করল, মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না। যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে, তাহলে তাকে হত্যা করা হবে। সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে, সেগুলি যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি পূজা করে। এইভাবে অল্পদিনের মধ্যে ফেরাউনের কথায় ভীত হয়ে লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ, অজ্ঞতা হয়ে পড়ে। মানুষ সম্পূর্ণরূপে চতুষ্পদ জন্তুর মতো হয়ে পড়ল। এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল। নিজেকে এত বড় মনে করতে লাগল যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করল। দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল। অন্যায়, অত্যাচার বেড়ে গেল। একা ফেরাউন সারা মিশরে শাসনকার্য চালাতে লাগল। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের পরিমাণ বেড়ে গেল। এক কথায় ফেরাউন বনি ইসরায়েলদের অপমান, অপদস্থ করতে লাগল। শুধুমাত্র আছিয়া ব্যতীত অন্য কেউই ফেরাউনের অপমান, অপদস্থ থেকে রেহাই পেত না। কারণ আছিয়া ছিল সে যুগের সবচেয়ে সুন্দরী, গুণবতী এবং ধার্মিক নারী। সুতরাং বহু বছর পর ফেরাউন আছিয়াকে স্ত্রী রূপে আসিয়া তার নিজ কক্ষে বসেছিলেন। মনে মনে ভাবতে লাগলেন, যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে, নিজেকে খোদা বলে দাবি করছে, তাতে সে তো আল্লাহর গজবে পতিত হবেই এবং দেশের সমস্ত মানুষকেও ধ্বংস করবে। ঠিক ওই সময় ফেরাউন সেই কক্ষে প্রবেশ করল এবং বলল, আসিয়া, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তখন আসিয়া বলল, প্রিয় স্বামী, আপনি নিশ্চয়ই জানেন এই পৃথিবী, চন্দ্র, সূর্য, আসমান, জমিন সবকিছুই সেই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন, একটি ছোট্ট পতঙ্গ সৃষ্টি করতে পারে না। মানুষ মরণশীল, একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন। এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগান্বিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল, আসিয়া, এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি হত্যা করতাম। সবাই যেমন আমাকে খোদা মেনে নিয়েছে, তুমিও আমাকে খোদা বলে মেনে নাও, নয়তো তোমার অবস্থাও তাদের মতই হবে। এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল। এদিকে আসিয়া খুব চিন্তিত হয়ে পড়ল, কেননা তার কিছুই করার ছিল না। চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগল। এভাবেই বহুদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর একদিন ফেরাউন তার নিজ কক্ষে শায়িত ছিলেন। গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন, একটি বিশাল বড় আগুনের গোলা বনি ইসরায়েলের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, অথচ বনি ইসরায়েলদের কিছুই হচ্ছে না। এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে গেল। পরদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় জ্যোতিষীদের রাজদরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন। ফেরাউনের এই স্বপ্নের তাবির করে একজন জ্যোতিষী বলল, জাহাপনা, আপনি কিছু মনে করবেন না, ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি। আপনি বেশিদিন মিশরের বাদশা থাকতে পারবেন না। আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কথা শুনে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে বলল, কি বলতে চাইছো? আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোন শক্তি আছে? তখন জ্যোতিষী বলল, বনি ইসরায়েলদের মধ্য হতে মুসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে। এই কথা শুনে ফেরাউন হুকুম দিল, সারা মিশরে যে ঘরে শিশুপুত্র সন্তান থাকবে তাদেরকে হত্যা করো। তখন হামান সেনাবাহিনী নিয়ে প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদের হত্যা করতে লাগল। তাফসীরকারকদের মতে এভাবে প্রায় ৮০,০০০ পুত্র সন্তান হত্যা করা শেষ হল। তবুও জ্যোতিষীরা আবার বলল, জাহাপনা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি মুসা নামক সেই ছেলেটি এখনও জীবিত। আপনি যতই চেষ্টা করুন তাকে হত্যা করতে পারবেন না। ফেরাউন আবার রাগে ফেটে পড়ল এবং হুকুম দিল, প্রতিটি বাড়িতে তল্লাশি করো, যে ঘরে মুসা থাকুক না কেন তাকে হত্যা করো। এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল। তখন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর আম্মাজান খুব চিন্তিত হয়ে পড়লেন। তার কন্যা মরিয়ম নদীর চরে ছাগল চড়াচ্ছিল। সে দেখতে পেল হামান সহ সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকে আসছে। দ্রুত বাড়িতে এসে বলল, আম্মাজান, ফেরাউনের সৈন্য আমাদের বাড়ির দিকে আসছে, ভাই মুসাকে তুমি বাঁচাও। এই কথা শুনে মুসা আলাইহি ওয়াসাল্লাম এর আম্মাজান হতবুদ্ধি হয়ে পড়লেন। ঠিক তখনই আল্লাহ তাআলা গায়েবী আওয়াজে বললেন, হে মুসার আম্মাজান, দেরি করো না, তোমার পুত্র মুসাকে জ্বলন্ত চুলায় রেখে দাও। তিনি আর দেরি না করে তাই করলেন।
সৈন্যবাহিনী ঘরে ঢুকে বলল, তোমার ঘরে মূসা আছে, আমাদের দাও। তিনি বললেন, আমার তো কন্যা সন্তান, যদি থাকে তবে খুঁজে নাও। সৈন্যরা তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও মূসা আলাইহি ওয়াসাল্লাম কে পেল না। তারা চলে গেলে মূসা আলাইহি ওয়াসাল্লাম এর আম্মাজান চুলার কাছে গিয়ে দেখলেন মূসা আলাইহি ওয়াসাল্লাম জীবিত, আগুনের মধ্যে খেলা করছে, একটি পশমও পুড়ে যায়নি। তিনি শুকরিয়া আদায় করলেন। রাতে স্বপ্নে আল্লাহ বললেন, একটি কাঠের সিন্দুক তৈরি করো এবং মূসাকে নীলন্দে ভাসিয়ে দাও। সকালবেলা একজন দরবেশ, আসলে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম, কাঠমিস্ত্রির রূপে এসে সিন্দুক তৈরি করে দিলেন। অতঃপর সেই সিন্দুকে মূসা আলাইহি ওয়াসাল্লাম কে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। আল্লাহর কুদরতে নদীর স্রোতের উল্টো দিকে সিন্দুক ভেসে গেল, চলে গেল ফেরাউনের প্রাসাদের কাছে। সেখানে ফেরাউন, তার স্ত্রী মা আশিয়া এবং দাসদাসীরা উপস্থিত ছিলেন। মা আশিয়া সিন্দুক খুলে দেখলেন একটি অপূর্ব শিশু। সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে বললেন, এই শিশুটিকে আমি লালন পালন করব। ফেরাউন বলল, না, এটাই তো আমাদের শত্রু হতে পারে, আমি একে হত্যা করব। মা আশিয়া বললেন, যদি এটি বনি ইসরায়েলদের শিশু হতো তবে স্রোতের উল্টো দিকে আসতো না। এই যুক্তিতে ফেরাউন চুপ করে গেল এবং বলল, ঠিক আছে, তুমি লালন পালন করো। একদিন ফেরাউন মূসা আলাইহি ওয়াসাল্লাম কে কোলে নিয়ে আদর করতে গেলে শিশু মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে এমন এক চর মারলেন যেন রাজপ্রাসাদ কেঁপে উঠল। ফেরাউনের সন্দেহ হল, সে পরীক্ষা নিতে চাইল। স্বর্ণ ও আগুন সামনে রাখা হলো। আল্লাহর আদেশে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহি ওয়াসাল্লাম এর হাত আগুনে নিয়ে গেলেন। তিনি আগুনে হাত দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলেন। তখন মা আশিয়া বললেন, আপনি কতটা নিষ্ঠুর, একটি শিশু কি আগুন আর সোনার পার্থক্য জানে? এইভাবে হয়রত মূসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের ঘরেই লালিত পালিত হতে লাগলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে দয়া করে একটি লাইক দিবেন এবং আপনার মতামত জানিয়ে একটি কমেন্ট করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।